নির্বাচনের তফসিল ঘোষণায় টালবাহানায় শেয়ার বাজারের বিরাজ করছে মন্দাভাব। পুঁজিপতি বিনিয়োগকারীরা সাইড লাইনে অবস্থান করায় লেনদেন কমেছে আশঙ্কাজনক হারে। বাজার রক্ষায় আইসিবিকে ১,০০০ কোটি টাকা দিলেও তারা বিনিয়োগ করছে কৌশলে। সানি আহমেদের প্রতিবেদন। তলানিতে লেনদেন, হাউজে নেই ব্যবসা, বিনিয়োগকারীরা নিয়মিত হারাচ্ছেন পুঁজি। প্রতিনিয়তই পুঁজিবাজারে অস্থিরতা। রোববার লেনদেন হয়েছে ২৬৭ কোটি টাকা, যা ৭ মাসের সর্বনিম্ন। ধারাবাহিকভাবে কমছে সূচক ও বাজার মূলধন। শ্রীলঙ্কা দেউলিয়া হওয়ার পর কিংবা পাকিস্তানের অর্থনীতিকে বাঁচানোর জন্য দেশগুলোর সরকার যেভাবে পুঁজিবাজারকে চাঙ্গা করতে কাজ করছে, সেখানে বাংলাদেশের সরকার পুরোই বিপরীত। কিভাবে বিনিয়োগকারীদের নিঃস্ব করে ধ্বংস করা যায়, সরকার যেন সে আয়োজনেই ব্যস্ত। হ্যাঁ, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন একটা শেয়ার পারমিশন দেওয়ার সময় শেয়ারের ভবিষ্যৎ কোনো চিন্তা করে না। বিভিন্ন জায়গা থেকে তারা বিভিন্ন মার্জিন নিয়ে এই শেয়ারগুলি সাধারণ বিনিয়োগকারীদের উপর ছেড়ে দেয়। শ্রীলঙ্কা কিংবা পাকিস্তানের এই একই পরিস্থিতির কারণে ওরাও শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেছে, আমরা দেউলিয়ার কাছাকাছি ছিলাম, তারপরও শ্রীলঙ্কা মার্কেট যে উঠাইতে পারছে। এদিকে শেয়ার বাজারকে টেনে তোলার পাশাপাশি নিজেদের আর্থিক মন্দা কাটাতে ১,০০০ কোটি টাকা পেয়েছে আইসিবি। অর্থপ্রাপ্তির খবরে বাজারে কিছুটা গতি দেখা গেলেও তলানিতে রয়েছে লেনদেন। তবে আইসিবি বলছে তারা একবারে পুরো অর্থে শেয়ার না কিনে কৌশলে বাজারে বিনিয়োগ করছে। আইসিবি যদি অ্যাগ্রেসিভ বাই করে অথবা মার্কেট সাপোর্ট দেয়, আইসিবি কিছুদিনেতে তার ১,০০০ কোটি টাকা শেষ করে ফেলবে। আইসিবি কি আবার লোকসানে পড়া এটা কি দরকার? কিনতেছে, তবু আইসিবি কিনতেছে। আইসিবির সঙ্গে অন্যান্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এগিয়ে আসলে বাজারে গতি ফিরবে। তাছাড়া নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই বাজার ঘুরে দাঁড়াবে, এমনটাই মনে করেন আইসিবি চেয়ারম্যান। আমরা তো এই যে শুনো ৫,০০০ ইন্ডেক্সে কিনি, আমরা অলরেডি কিছু টাকা হারাইছি। মার্কেট ঘুরে দাঁড়াবে, একটা ভালো ইলেকশনের দিকে যাক, ঘুরে দাঁড়াবে। এখন যারা কিনে, আমি বিনিয়োগকারীদের কাছে অনুরোধ রাখবো, এখন যারা কিনে তারা সবাই লাভবান হবে, তবে ভালো শেয়ার কিনতে হবে। নির্বাচনের অনিশ্চয়তায় থমকে আছে গোটা দেশের অর্থনীতি। পুঁজিপতি থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও বিনিয়োগ নিয়ে অপেক্ষা করছেন সাইডলাইনে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।